আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিশারি তার ভণ্ডামি শিখতে হলে আর জানতে হইলে আপনার বাংলাদেশের লোকের কাছে আসতে হবে। পুরো দস্তর ভণ্ডামি। তারা কিছুদিন আগে আপনারা জানেন ভারতের সিজেপি ককরোচ জনতা পার্টির নিটের প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে একজনকেও ভারত সরকার তারা যন্ত্রমন্ত্রে যে সংসদ ভবনের দিকে অগ্রসর হলো, ভারত সরকার পুলিশ দিয়ে হোক বা তার সরকারি বাহিনী বা তার দলের লোকজন দিয়ে হলেও কাউকে হত্যা করিনি, কারোর মায়ের বুক খালি করিনি, কারোর বাপের তিলে তিলে বড়ো করা সন্তানকে মেরে ফেলিনি। তারপরেও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ভারত বিরোধী যে লোকগুলো রয়েছে তারা মশাল মিছিল করেছে, তারা বিক্ষোভ করেছে। কোনো রাজনৈতিক দল বিবৃতি দিয়ে পাঠিয়েছে, তোমাদের এই আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করলাম, তোমাদের দমন পীড়ন নির্যাতন বন্ধ করা হোক, দাবি মেনে নেওয়া হোক, ইত্যাদি 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 আরও কত কিছু। আর যারা নতুন উদীয়মান পাঠা এরা তো অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তার মানে দেখে মনে হয়েছিল যে এটি ভারতের পোলাপানের আন্দোলন নয়, এটি বাংলাদেশের পোলাপানের আন্দোলন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা ছিল, ইউটিউবাররা ছিল, এবং ইভেনই গণমাধ্যমের ওই সময়ের নিউজগুলো গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের এবং ফেসবুক বা এগুলো দেখলে, শিরোনাম দেখলে আপনারা বুঝতে পারবেন তারা এমনভাবে উপস্থাপন করেছে যে এবার নরেন্দ্র মোদী সরকারের নিশ্চিত পতন হবে, নরেন্দ্র মোদীর পতন হবে। অবশ্য বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার আমি যে কোনোবার এটা বলি নাই, এবং আমার এটা কখনো মনেও হয় না যে এই সব নর্মাল পোলাপান দিয়ে, কারণ আমি দীর্ঘদিন ভারতকে নিয়ে একটু কাজ করি মানে সংবাদ করি বা রিপোর্ট প্রতিবেদন করি। আমি মোটামুটি জানি যে এখানে কি ঘটতে পারে, কোন পর্যায়ে যাবে, কি হবে না হবে, এটা মোটামুটি আমার একটা কনসেপ্ট তৈরি হয়েছে। দেখেন এই তা যেখানে একজনও হত্যা হয়নি, কেউ কারো চোখ হারায়নি, কেউ মাথা হারায়নি, কেউ হাত হারায়নি, কারোর মায়ের বুক খালি হয়নি, তাদের আন্দোলনকে বাস্তবায়ন করতে, সরকার ফেলে দিতে বাংলাদেশের জনগণের ঘুম ছিল না, খাওয়া ছিল না। তারা অশ্রাব্য অকথ্য ভাষায় নরেন্দ্র মোদীর কে গালিগালাজ করেছে, বিজেপি সরকারকে গালিগালাজ করেছে, মানে যা তা খুশি, মানে মনে হয়েছে যে তাদের সাথে আন্দোলনের একত্রতা ঘোষণা করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই পাবলিকগুলো সত্যিকার অর্থে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে নেই। তারই একটা স্যাম্পল, কারণ তার আত্মীয় স্বজন তার ভালোবাসার লোক করলে সেটা জায়েজ। আপনারা দেখেছেন আজাদ কাশ্মীর, মানে পাকিস্তান অধিকৃত যে আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীরে পাকিস্তান গণহত্যা চালাচ্ছে, তাদের ন্যায্য অধিকারকে মেনে নিচ্ছে না, তাদের আন্দোলনে স্নাইপার পর্যন্ত নামিয়ে দিয়েছে, অফেন ব্রাশ ফায়ার করছে, এবং একটা নিরীহ মেয়েকে হত্যা করে, আন্দোলনে অংশ নেওয়ার কারণে নিরীহ মেয়েকে হত্যা করে সাজোয়া জানের সামনে করে ঘুরে বেড়াচ্ছে, মায়ের বুক খালি করেছে, যুবতীদেরকে ধরে ধর্ষণ করেছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, চিকিৎসা সরঞ্জামাদি বন্ধ করে দিয়েছে, খাদ্য সাপ্লাই বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিয়েছে। কই বাংলাদেশের পক্ষ থেকে এই যারা আজাদ কাশ্মীরের এই সব দেখেও, এই বর্বরচিত হত্যাকাণ্ড, এই নির্মমতা, এই নৃশংসতা, এই নির্যাতন নিপীড়ন দেখো, আপনারা বাংলাদেশ থেকে কখনো কি দেখেছেন বাংলাদেশের একটি রাজনৈতিক দল, একটি সংগঠন, বিশেষ করে জামাতে ইসলাম, যারা ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন জানিয়ে চিঠি পর্যন্ত দিয়েছিল, তারা কি কখনো আপনারা দেখেছেন যে এদের নিয়ে একটা বিবৃতি দিতে, পাকিস্তান সরকারকে
মানে জানাইতে, বাংলাদেশের পাকিস্তানের হাই কমিশনকে ঘেরাও করতে কখনো দেখেননি। বাংলাদেশ সরকারও আজ পর্যন্ত করে নাই। এবং যে সকল রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাকসু রাকসু জকসু মকসু যারা রয়েছে, সকসু মকসু যারা রয়েছে, তারা কিন্তু একটি সংগঠনও এদের বিরুদ্ধে, অর্থাৎ আজাদ কাশ্মীরের বিরুদ্ধে একটা আন্দোলন করিনি, একটা মশাল মিছিল করিনি। শুধু বাংলাদেশের পক্ষ থেকে বামেরা একটা মশাল মিছিল করেছে। আর এই বামেদের মশাল মিছিলের পরে তাদের শরীরে আগুন ধরে গিয়েছে, তারা ওদেরকেও গালিগালাজ করছে। অর্থাৎ এরা ভারতের ধ্বংস চায়, কিন্তু পাকিস্তানের যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, পাকিস্তান যে নির্মমতা, বর্বরতা, নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা নিয়ে এদের মুখে কুলু পেতে আছে। এরা একটা শব্দ, একটা আওয়াজ, একটা বিবৃতি, কোনো কিছুই এরা দেয় না। এরা যে এই বর্বরতা চালাচ্ছে, এটা নিয়ে এদের মুখে কিচ্ছু নেই। এরা শাহবাজ শরীফের পতন চায় না, এরা ফিল্ড মার্শাল আসিফ মুনির এই গণহত্যার বিচার চায় না। এদের ধ্বংস অনিবার্য। আপনি লিখে রাখেন, এদের পাকিস্তানের ধ্বংসের সাথে সাথে এই দ্বিচারিতা, ভণ্ড, মুনাফিকি লোকগুলোরও ধ্বংস হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।